আচ্ছা, এই যে মন্দির, এই মন্দির তো 1858 সালে তৈরি হয়েছিল। মোটামুটি তখন মনে হয় বয়স আমার 25-26 বছর। পুরো সংস্কার যখন হতো তখন মিস্ত্রি করে গেছে। রাস্তাটা ছিল আমাদের গ্রামের একটা মিস্ত্রি, পুরো রোকসানের ছিল। ওকে বেশি নেই 5-7 বছর আগে মুসলমানটি ছিলেন, উনি থাকাকালীনও কিন্তু এখানে কালী পূজা হয়েছে। এখন বলতে যেমন জয় মা দুর্গা। শারদীয়ার এই আনন্দ ঘন মুহূর্তে আমরা নিয়ে এসেছি এই গ্রামের দুর্গাপূজার কিছু পুরাতন এবং কিছু আধুনিক বিষয় সম্পর্কে এক বিশেষ আলোচনা। এই অনুষ্ঠানে আমি বীর সিং এবং আমাদের সাথে রয়েছেন আমাদের গ্রামের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি উদ্ধব সিং প্রসাদ মানকি মহাশয়। চলুন তাহলে এই বিশেষ আলোচনা শুরু করা যাক। चले गब्बरू दा ना लाला लाला होगी हर थां साले सारते तां दित्ती अत जी करा देख नपणे नू फिरदे तां। প্রথমে আমাদের গ্রামের রাজা মহাশয়কে নমস্কার জানাই। নমস্কার জেঠা, সম্পর্কে আমার জেঠা হই। আমাদের এই যে গ্রামের দুর্গাপূজা, এই পূজা এই বর্তমান সমাজে কিভাবে হচ্ছে এবং আজ থেকে প্রায় 1000 বছর 500 বছর আগে কিভাবে হতো, এই সম্পর্কে আমি বীর সিং আপনার সাথে আলোচনা করব। আপনার কাছে কিছু প্রশ্ন হবে, সেই প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। প্রথমে আপনার পরিচয় করাবো। আপনার দর্শকদের আপনার পরিচয়টা একটু করান। আপনার নাম কি একটু বলুন। উদ্ধব প্রসাদ সিং মানকি। ইনি হচ্ছেন আমাদের গ্রামের রাজা মহাশয়, এই বর্তমান সময়ের রাজা মহাশয়, এবং এনার সাথে এখন আমি কিছু আলোচনা করব এই দুর্গাপূজা সম্পর্কে, আগেকার দিনের দুর্গাপূজা এবং এই বর্তমান যুগের দুর্গাপূজা সম্পর্কে। এই দুর্গা মন্দির কিভাবে তৈরি হয়েছিল এবং কে ভাই করেছিল এই দুর্গা মন্দিরের স্থাপন, এই সম্পর্কে কিছু অজানা বিষয় আমরা জানবো। আপনারা এই ভিডিওর সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, এই যে আমাদের দুর্গা মন্দির, এই মন্দির আনুমানিক কত সালে তৈরি হয়েছিল? এই মন্দির কত সালে তৈরি হয়েছিল? এটা হচ্ছিল 1858 সালে। 1800 ইংরেজি 1858। ইংরেজি 1858 সালে। আচ্ছা, এই মন্দির যে তৈরি হয়েছিল, এই মন্দির মানে আমাদের এই গ্রামের কিংবা আপনার সম্পর্কে হয়তো কেউ হবে, কে তৈরি করেছিল এই মন্দির? তৈরি কে করেছিল? তৈরি করেছিল ভানুমতি মানকান। তাহলে এই মন্দির তৈরি করেছিল আমাদের রানী ভানুমতি মানকান। আপনার সাথে তার সম্পর্কটা কি? আমরা দিদি ভাই বলতে হয়। দিদি ভাই? দিদি ভাই বলতে মানে আপনার দাদুর? আমার দাদুর বাবার, তার বাবার মা। আচ্ছা, তাহলে আপনার দাদুর মা। এই মন্দির যে তৈরি হয়েছিল তখন তো মানে এই সিমেন্টের আবিষ্কার হয় নাই, তো তখন মানে কি দিয়ে এই মন্দির তৈরি হয়েছিল? এই এত সুন্দর যে মন্দির, মানে কি দিয়ে তৈরি হয়েছিল? ইট ছিল কি? ইট ছিল অবশ্য, তবে যেটা সিমেন্টের বদলে চুন সুরতি, যাকে বলা হয় চুন সুরতি দিয়ে তৈরি। আচ্ছা, তার সাথে মিশ্রি থাকতো, চুন থাকতো, খয়ের থাকতো, গুড় থাকতো এবং ইটের যে গুঁড়া সেটা দিয়ে তৈরি হতো। আচ্ছা, সেটা দিয়ে গাঁথা এবং ইট কিন্তু তৈরি ছিল। আর ওই চিটটা কিসের তৈরি হয়েছিল? ওটা ওই তো এই চুন সুরতি দিয়ে, যেটা কলাই, তারপরে চুন, তারপরে খয়ের গুড়। আচ্ছা, ওই সব মিশ্রণ করে মানে ওই চিটটা সিমেন্টের পরিবর্তে চিটটা তৈরি হয়েছিল। সেইটা দিয়ে মানে বালিকে মিশ্রণ করে মানে ইট দিয়ে এটা তৈরি হয়েছিল। আচ্ছা, এই মন্দির যে তৈরি হয়েছিল তখন মিস্ত্রি কোথাকার ছিলেন? চড়িদার, মানে চড়িদার মিস্ত্রি ছিল। আচ্ছা, এই মন্দির তৈরিতে ভূমিকা গ্রামের লোকের মানে কতটা ভূমিকা ছিল? এই মন্দির যে তৈরি হয়েছিল তখনকার দিনে আপনি কি কিছু আপনার দাদুর মুখ থেকে শুনেছেন যে এই মন্দির তৈরির সময় গ্রামের লোকের ভূমিকা ছিল, মানে কি ছিল? গ্রামের লোক কতটা সাহায্য করেছিল কিংবা গ্রামের লোক
এর পরিবর্তে কি বাইরের গ্রামের লোক সাহায্য করেছিল, এই সম্পর্কে কিছু বলুন। আসলে কেবল মালিকত্ব যে যা ছিল করেছিলেন ভানুমতি মানকান, কিন্তু 12 মৌজার মধ্যে সমস্ত প্রজা ব্যক্তি কিন্তু এখানে যোগদান দিয়েছিল। যেমন কলাই প্রতিটা গ্রামে, 12 মৌজার মধ্যে প্রতিটা গ্রামে কিন্তু কলাই বাটা হয়তো, কারণ শুধু শোষক গ্রামের লোকে কলাই বাটে নাই, এবং ভূমিকা কিন্তু 12 মৌজারই ছিল এই মন্দির তৈরি করার জন্য। আগে তো দুর্গা মন্দির ছিল না, এটা আগে কালী পূজা হতো আমাদের বহুদিন ধরে, যে শোনা কথা দাদুদের মুখে, দাদির মায়ের মুখে। আচ্ছা, আগে কালী পূজা হতো, আগে কালী পূজা হতো। আচ্ছা, তার তখন তাহলে এই মন্দির 1858 সালে যে তৈরি হয়, তার আগে কিন্তু মন্দির মানে ছিল না, মন্দির ছিল না, কিন্তু কালী পূজা এমনিতেই হতো। কিন্তু 1858 সালে যখন মন্দির তৈরি হয়, তারপরে কি এই আমাদের দুর্গা পূজা শুরু হয়েছিল? না, তার কতদিন পরে থেকে দুর্গা পূজা শুরু হয়? দুর্গা মন্দির বলে তো আগে এর কোনো রেকর্ড না, এটা চণ্ডী মণ্ডপে এখনো পর্যন্ত চণ্ডী মণ্ডপ রেকর্ডেই আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দুর্গা মন্দির বলে কোনো মন্দির এটা রেকর্ডে নাই। ঠিক, রেকর্ড যেটা রেকর্ড কিন্তু চণ্ডী মণ্ডপ বলেই আছে। আচ্ছা, এই 1858 সালে যে এই মন্দির তৈরি হয়, তার মানে কতদিন পরে এই দুর্গা পূজা শুরু হয় এই গ্রামে? মোটামুটি 60 বছর পরে। 60 বছর পরে মানে আমাদের এই দুর্গা পূজা শুরু হয়। আচ্ছা, আমি আমাদের এই গ্রামের দাদুদের কাছ থেকে এবং আরো অন্যান্য লোকের মুখ থেকে শুনেছি যে এই দুর্গা প্রতিমা, মানে আমাদের এই যে দুর্গা প্রতিমা পূজা হয় এই গ্রামে, সেই দুর্গা প্রতিমা আমাদের এই গ্রামে ছিল না, মানে আগে কালী পূজা হতো, আপনার মুখ থেকে এই মাত্র শুনলাম। তো এই যে এই দুর্গা প্রতিমা কিভাবে হলো, মানে আমাদের কালী মা মানে কোথায় গেল? আগে চুরুশ্রী মানকি ছিলেন, উনি থাকাকালীনও কিন্তু এখানে কালী পূজা হতো। কালী পূজা হতো কলেবর সিং মানকি, যে আমার দাদু, উনি যখন ওনার হাতে যখন এই পূজার দায়িত্ব পড়ে, ওই পূজার সময় ওই উনি কিন্তু কালী হেসার যে মাঝি ঘর আছে আর কি, মাঝি ঘরের সাথে, মাঝি ঘর বলতে মানে নাম বলুন দু চার জনের। এখন বলতে যেমন গোপাল মাঝিরা ছিলেন আগে, যেগুলো জানার মধ্যে ওনার বাবারা ছিলেন। তো ওনাদের ছিল ইয়াটা, এই দুর্গাটা, ওরা দুর্গা পূজা করতো। তো দুর্গা পূজা করতো, তখন ওনারা বললেন আমার দাদুকে, কলেবর সিং মানকিকে, তো দেখুন মানকি মশাই, আমরা তো এখন মানে মা দুর্গার পূজাটা করতে পারছি না, তো আপনি আপনার কালীটা দেন, আর আপনি আমাদের দুর্গাটা নিয়ে যান, এবং আপনি এটা এখন খরচা তো দুর্গা পূজা বেশি হয়, বলছে আমরা এটা করতে পারছি না, এই জন্যে কালী হেসার থেকে মানে অদল বদল হয়ে গেল। কালী হেসার থেকে আমাদের দুর্গাটা আনা হলো, আর কালীটা ওনারাকে দেওয়া হলো। আচ্ছা, তাহলে কি আমাদের এই যে দুর্গা প্রতিমার মায়ের বাপের বাড়ি কি তাহলে কাড়িহেসাতে? হ্যাঁ, কাড়িহেসা। আচ্ছা, তাহলে এই কাড়িহেসা গ্রামে যে মা কালীর আছে, মা যে কালী, তার বাপের বাড়ি তাহলে আমাদের এই আমাদের গ্রামেরই। আমাদের এখনো আমরা কিন্তু মানে কাড়িহেসা যে কালী পূজাটা হয়, আমরা এখান থেকে যেটুকু মায়ের পূজার জন্য যে পাঁঠা আমরা নিয়ে পৌঁছাই ওখানে। আচ্ছা, আর এখানে যে মানে দুর্গা পূজা হয়, দুর্গা পূজা যখন হয় তখন ওরা সপ্তমীর দিনে ওদের ওখান থেকে ওরা পাঁঠা এখানে আনি। আচ্ছা, তাহলে এই কারণেই কি আপনার তো গ্রামে আপনার এই তো তিনটা বাঁধ আছে, তো তাহলে কি এই কারণেই আমাদের এই মা দুর্গাকে আমরা বিসর্জন করতে কাড়িহেসা গ্রাম নিয়ে যাই? আগে তো সমস্ত আমাদের দাদুদেরই ছিল। আচ্ছা, জমিদারদেরই তো ছিল, ওটাও ছিল যে ইয়াতে ভাষা হতো। আচ্ছা, সেটাও কিন্তু ওই মামাদেরই ছিল, আগে ছিল। কিন্তু যখন ওদের সাথে বদল হয়ে গেল, এই দুর্গা কালীর যে বদল হওয়ার পরে কিন্তু ওরাকেই মানে ওই ইয়াটা দেওয়া হলো, ওই বাঁধ। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওই কারণে আদি পরম্পরায় মানে আগেকার দিন থেকে মানে ওইখানে বিসর্জন হতো, মানে তখন সেই জন্যই এখনো মানে ওইখানে বিসর্জন করতে নিয়ে যাওয়া। আচ্ছা, আমরা এই যে মানে বিসর্জন করতে মানে নিয়ে যাই ওখানে আমাদের এই মাকে, তো আমি দেখেছি যে আমরা মানে যতক্ষণ না পর্যন্ত এই দুর্গা প্রতিমাকে আমরা বিসর্জন করছি, মানে তার আগে কিন্তু কাড়িহেসার প্রতিমা কিন্তু বিসর্জন করা যায় না। এটা কি কোনো নিয়ম আছে কি এমনিতেই? নিয়ম অবশ্য অন্য কিছু নয়, তবে এখানে আমরা যখন এখান থেকে নিয়ে যাই
আমরা নিয়ে না যাওয়া পর্যন্ত ওই মাঝি যে বাড়ির যেগুলো লোক মেয়ে ছেলে যারা তারা সন্ধ্যা আরতি না দেখা পর্যন্ত আমরা দুর্গা প্রতিমা বিসর্জন দিই। আচ্ছা, ওরা থাকবে তারপরে মানে নিয়ে যায়। আচ্ছা, এই যে আমরা মানে বিসর্জন মানে মানে দিই, তারপর 8 দিন পরে যে আমাদের এই প্রতিমাকে আবার নিয়ে আসতে হয় বিসর্জনের পরে, তো সেই মানে 8 দিন পরে যে আমরা মানে মাকে নিয়ে আসি, সেটা কি আমাদের গ্রামের লোক যায় নিয়ে আসে কি মানে ওরাই আমাদের এই মাকে এখানে পৌঁছে দিয়ে? না, আমরা কেবল এখান থেকে বিসর্জন দিই, ওরাই বাঁধের থেকে তুলে ওরাই এখানে পৌঁছায়। আপনি কত সাল থেকে এই দুর্গাপূজার দায়িত্বে আছেন? আমার বাবা জীবিত থাকা থেকে আমি অবশ্যই আছি। আমার তখন মোটামুটি 12 বছর থেকে আমার আছে। এখন আমার মানে বয়স মোটামুটি ধরো 72 বছর চলছে। মানে আপনার বয়স যখন 12 বছর ছিল তখন থেকেই আপনি এই পূজার দায়িত্বে আছেন। তখন আপনার বাবা জীবিত ছিল? জীবিত থাকা কালীন। আচ্ছা, আপনার বাবার নাম? কৃষ্ণমোহন সিং মানকি। আচ্ছা, তো আপনি যখন প্রথমে এই পূজার দায়িত্ব গ্রহণ করেন তখন মানে চাঁদা কত ছিল? না ওখানে চাঁদা ছিল না? না, চাঁদা ছিল। চাঁদা 1-2 টাকা 5 টাকা যার যেমন এরকম থেকে বেশি 1-2 টাকা চাঁদা আমি পূজা করেছি। মানে প্রায় 60-58 বছর আগের কথা। মানে ওখানে 2 টাকাটাও অনেক পয়সা, 2 টাকা 5 টাকাটাও। তো তখন মানে যে গ্রামে যে পূজা হতো, তো তখন তো মানে এই অনুষ্ঠান কি হতো তখন? অনুষ্ঠান হতো তো আগে তো হয়তো ছিল না এখনকার মতন মানে ড্যান্স ফ্যান্স, হয়তো নাচনি না। আচ্ছা আচ্ছা, নাচনি নাচ হয়তো, ছৌ নাচ হয়তো, তারপরে যে আমাদের গ্রামীণ যে যাত্রা হতো। যাত্রা মানে মানে আগু হতো, আজ থেকে প্রায় 60 বছর আগে। আচ্ছা, প্রথম এই মঞ্চে প্রথম মানে যে যাত্রাটা হয়েছে সেটা নাম বলতে পারবেন? না, এটা বলতে পারবো না। হয়তো আপনি ওখানে ছোট ছিলেন, ছোট বাবা দাদুরা করেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে মানে ছৌ নাচ হতো, মানে নাচনি নাচ হতো, যাত্রা হতো, তখন তো এই লাইনের ব্যবস্থা ছিল না। লাইন তো আমাদের গ্রামে 2003 সালে এসেছে। তো এই মানে তো লাইনের ব্যবস্থা ছিল নাই, তো মানে কিভাবে লাইনের ব্যবস্থা করা হতো? আগে যেটা আমার দাদুর আমলে যে ছিল, আগে সে আমরা কি বলছি সময় কারা মাথা লাইট, মানে যেটা নিচ দিকে থাকতো বড় বড় যেগুলা সেগুলো জ্বলতো, আর তারপরে হেজেকে লাইটে এই সবগুলো চলতো। তখন কিন্তু এই গ্যাস লাইটও ছিল। আপনি কি কোনোদিন মানে যাত্রা করেছেন? হ্যাঁ, যাত্রা করেছি। প্রথম মানে যাত্রার নামটা বলতে পারবেন কি যাত্রা? প্রথম যাত্রা ছিল মনে হয় ওই কি যে বলবো সময় আমরা করতে আর কি, ওই যাত্রা মানে রোল না, মানে যেটা নর্তকীর কাজ। আচ্ছা আচ্ছা, তখন তো নর্তকী এখন হয়তো যেমন ফিমেল নিয়ে মনে করুন মেয়ে ছেলের ইয়াটা হয়তো, তখন মানে ফিমেল ছিল না, ফিমেলের রোলটা কিন্তু মেলেই করতে হয়। আচ্ছা আচ্ছা, প্রথমে নর্তকী নাচিয়া করতে। আপনি যখন প্রথম মানে মানে আপনার নামটা কি বললেন, মানে যাত্রা আপনি যে প্রথম যাত্রাটা করেছেন সেই যাত্রাটার নামটা ছিল মনে হয় ওই বিভীষণ, যেটা রামের পাদুকা ইয়ার ছিল। আচ্ছা আচ্ছা, মানে পৌরাণিক যাত্রা ছিল। তো তখন আপনার সাথে মানে গ্রামের মানে কে কে যাত্রা করেছিল মনে আছে? হ্যাঁ, 2-1 আছে নাম মনে আছে, যেমন ভুবেন মুড়া ছিল, তারপরে বিভীষণ কুরি ছিল ডাক্তার যে ছিলেন উনি ছিলেন, তারপরে গোপাল রায়। আচ্ছা, এইসবগুলো ছিলেন। এদের মধ্যে মানে আপনার কার অভিনয় সব থেকে ভালো লেগেছে? অভিনয় ছিল বিভীষণ কুরি। আচ্ছা, মানে সব থেকে ভালো অভিনয় করেছে। ঠিক, রামের পাদুকা অভিষেক। আচ্ছা আচ্ছা, ঠিক। এই যে মায়ের মূর্তি, এই মায়ের মূর্তি মানে কারা তৈরি করে, মানে কোথা থেকে আসে তারা? আগে তো চরিদার থেকেও আসতো, তারপরে গ্রামীণও কিছু যেমন ছিল। গ্রামীণ মানে যেমন আমাদের পার্শ্ববর্তী গ্রাম ছিল নিধিয়াটি ছিল কিনি সিং মুড়া, ও তৈরি করতো। এটা মানে ক বছর আগের কথা বলছেন? এটা মোটামুটি 30-40 বছর আগের কথা। আচ্ছা, তারপর থেকে এখন মানে এখন কোথা থেকে? এখন ওই চরিদার থেকে সুতার করে তারাই আছে। এই যে মায়ের পূজা, এই যে আমাদের মহাষ্টমী যে পূজা হয়, তো এই পূজার যে ঠাকুর মানে যে পূজারী, মানে তারা
মানে প্রথম মানে কোথাকার ছিল? আগে আমাদের যখন কালী পুজো হতো তখন কিন্তু ইয়ারে ছিল, কি বলবো, ওই আটনাজর, দেউলিয়ার, দেউলিয়া, মানে ওইখানে প্রথম পূজারি ছিল। পূজারি ওখানেই ছিল আর কি, ঠাকুর। তারপরে এখন তো এখন এই বর্তমানে কারা পূজা করে? এখন বর্তমানে আমাদের গ্রামের ঠাকুর, হয়তো ওদের আগেকার যেটা ওরা ছিল ইয়াই কি বলবো মাঠা। আচ্ছা, মাঠায় ওদের বসবাস ছিল। মাঠার থেকে ওরাকে আমার দাদু আর কি কলেবর্ষী মানকি ওরাকে জমি জায়গা দিয়ে এখানে বসবাস করার জন্য জমি দিয়েছিলেন, এবং যে খাওয়া দাওয়ার জন্য জমি, চাষি জমিও দিয়েছিলেন। আচ্ছা, এখন মানে যে পূজারি গণ মানে পূজা করে তাদের মানে নাম কি বলতে পারবেন? মানে যারাই করে এখন এখন বর্তমানে যারা করে, আগে করতো যেমন দমন ঠাকুর ছিল, আচ্ছা, ছোট ঠাকুর পান্ডে আর কি ঠাকুর, আমরা ঠাকুরে বলি, কিন্তু অবিনাশ পান্ডে। আচ্ছা, এখন কিন্তু তার ছেলে, যেমন অবিনাশ পান্ডের ছেলে আছে পরীক্ষিত পান্ডে করে, ছোটু পান্ডের ছেলে হচ্ছে মেথর পান্ডে ও করে, তারপরে দমন পান্ডে যে ছিলেন উনার ছেলে কোকিল পান্ডে, উনি করেন এখন। আচ্ছা, একটু আগে যে কথাটা বললেন আপনি যে আপনার দাদু মানে ওই মাঠা থেকে মানে এই যে আমাদের গ্রামের যে ঠাকুর তারাকে আনেছিল, তো প্রথম বলতে পারবেন কি প্রথম মানে যে ঠাকুর এখানে মানে যাকে আনা হয়েছিল তার নামটা বলতে পারবেন? আগে যাকে আনা মাঠা থেকে যাকে প্রথম এখানে আনা হয়েছিল ওই বৈকুণ্ঠ পান্ডে। আচ্ছা, তার নাম বৈকুণ্ঠ পান্ডে। বৈকুণ্ঠ পান্ডে, ওনার দু ভাই ছিলেন অবশ্য, তবু বৈকুণ্ঠর নামটা আমার ইয়ে আসছে, আর আর আগে ভাই ছিলেন, দু ভাই ছিলেন। এই পূজার যে মানে অনুষ্ঠান যেগুলো, যেমন মা ঠাকুরানকে আনা হয়, আরো বিভিন্ন যে অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানগুলো আপনার মানে গ্রামের কোন বাঁধ থেকে করা হয়, কোন পুকুর থেকে? ও বাঁধটা আমাদের নিজস্ব বাঁধ, বড় বাঁধ বলি আমরা। আচ্ছা, ওই বড় বাঁধ থেকেই মানে আনা হয়, মানে সমস্ত মানে যা পূজার যা মানে অনুষ্ঠান থাকে সব ওই বাঁধ থেকেই করা হয়। এই যে আমাদের এই মানে মা দুর্গার পূজা হয়, তো এই পূজা কি গ্রামেরই মা বোন কাকা কাকিরা জেঠিরা করে, কি অন্য গ্রামেরও আসে? না, অন্য গ্রামের থেকেও আসে। তো আমাদের এই যে মানে শস্য মৌজা, আমরা মানে শস্য খাসে আমরা যে বসবাস করি, তারও কি অন্য মৌজারও লোক আছে? অন্য মৌজারও আছে, যেমন সারমালিক থেকেও এখনো আসে আর কি, তাও দুগদার থেকে আসতো, আগে যেগুলো আসতো আর কি, দুগদার থেকে, তারপরে ঝাবরি, নিধিয়াডি, চকচাঁড়। আচ্ছা, কটা মৌজার মানে এটা তাহলে প্রতিমা? মোটামুটি আগে কিন্তু 12 মৌজারেই লোক আসতো। আচ্ছা আচ্ছা, মানে 12 মৌজার লোকেরই এই মানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু এখন মানে সামনে গ্রামে মানে পূজা হওয়ার জন্য এখন আর তেমন লোক হয় নাই আর কি। আচ্ছা, তাহলে কি এই আমাদের এই যে দুর্গা প্রতিমা, এটাই কি এই আমাদের এই অঞ্চলের প্রথম প্রতিমা ছিল? হ্যাঁ, মানে আমাদের এই সেরেঙ্গি অঞ্চলের প্রথম ছিল এটা, মানে আমাদের এই শস্য গ্রামে। ঠিক, তাহলে এই মানে এই অঞ্চলের এইটাই প্রথম দুর্গা প্রতিমা। তারপরে যেগুলা এখন আরো অন্যান্য গ্রামে হয়েছে পরে হয়েছে। ঠিক, আমি দেখি মানে প্রায় এই যে দুর্গা পূজার দিনে মানে প্রায় সব জাতিরই লোক এখানে পূজা করে। এখন জাতি ভেদ বলে কোনো মানে এখানে কোনো মানে ভেদাভেদ করা হয় নাই। এই প্রথা কি মানে আদি থেকেই চলে আসছে? আদি থেকেই চলে আসছে, মানে কোনো জাতি ভেদের কোনো এখানে কোনো প্রশ্ন নাই, কারণ মা সবারই মায়ের পূজা করতে আসে। এবং প্রজা ব্যক্তি, আগে যে রাজাদের যে নিয়ম ছিল, প্রজা ব্যক্তি কিন্তু নিজের ছেলেকে মনে করতে হবে কোথায়, এবং প্রজারও বলতো যে রাজা মা বাবা আর কি, যেটা আমরা নিজস্ব মানে কি দেশি ভাষায় যেটা বলছি আর কি, রাজা মা বাবা। তো রাজাও কিন্তু প্রজা ব্যক্তি নিজের ছেলের মতোই কিন্তু মানতো, ওই সময় কোনো ইয়া করতে না। আমি মানে গ্রামের অনেক লোকেরই মুখ থেকে শুনেছি যে আমাদের গ্রামে নাকি আগে মানে একটা কাড়া কাটা একটা দিন থাকে, ওইটা কোন দিন হয়? ওটা নবমীর দিনও করতে হবে। সত্যিকারেই মানে আমি শুনেছি কি যে কাড়া কাটা আমাদের এই গ্রামও হয়েছে, আগে হতো, হওয়ার পরে আমি থাকা মানে করার পরেও হয়তো, আমি দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু 1 বছর হয়েছিল। ওটা প্রায় আজ থেকে মানে কত বছর আগের কথা বলছেন?
যে কাড়া কাটাটা যে হয়েছিল? কাড়া কাটাটা হয়েছিল মোটামুটি 40-50 বছর আগে। আগে মানে আপনার আমলেও একবার হয়েছে? হয়েছিল। তারপরে আমার মনে একটু বিবেক হলো যে যাকে নিয়ে আমরা হয়তো চাষবাস করে নিয়ে যে আমাদের নিজের খোরাকি উপার্জন করছি, জোগাড় করছি, তারাকে কিন্তু মানে বলি করাটা যুক্তি হচ্ছে। ঠিক। তখন বললি যে দেখো সবাইকে মানে গ্রাম সরওয়ানাকে ডাকে নিয়ে বলে এটাকে না করা হোক। তো যাই হোক, ওরা আমার কথাটা মানিয়ে নিল, বা ওই সময় থেকে কিন্তু ওই মানে কাড়া বলি যেটা, ওই কাড়া বলিটা কিন্তু বন্ধ। আচ্ছা, এটা বন্ধ করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এই যে কাড়া কাটা মানে হয়েছিল, সেটা মানে কোনখানে হয়েছিল? এই দুর্গা মন্দিরের সামনে কি অন্য কোনো জায়গায়? একটা ইয়া ছিল, একটা ইয়া বলে ওটা আমাদের এই হয়তো ভাইয়াদের মধ্যে মানে মানে আছে আর কি, ডোমবাড়ির সামনে রাস্তার ধারে ওইখানে, মানে শিব মেলা যাওয়ার রাস্তার সামনে। হ্যাঁ সামনে। তো আরো যে অনুষ্ঠান হয়, মানে এই যে আমি দেখেছি যে পুরা মানে এই দুর্গা পূজার মানে ওই কোন দিন হয় যে আমি ভালোভাবে জানছি না, আপনাকে জিজ্ঞাসা করছি। এই যে করম মানে করম পূজা তো আমাদের ভাদর মাসে হয়ে থাকে, কিন্তু এই দুর্গা পূজার সময়ও মানে করম গাড়া হয় দেখেছি আমি। তো এটা এই বিষয় সম্পর্কে কিছু বলুন। মানে দুর্গা পূজায়ও মানে কি কারণে করম? দশই করম যেটা বলি আমরা, দশই করম। করম কিন্তু ওই ভাদ্র মাসে একটা করম গাড়া হয়, আর এই জিহুর ডাক যেটা জিহুর ডাকেও একটা করম গাড়া হয়, এবং দুর্গা পূজায় যেটা করম গাড়া হয় এটা হচ্ছে দশই করম। আচ্ছা। আগে যেটা প্রথা মানে অনুযায়ী, যেমন রাজাদের যে প্রথা ছিল আর কি, যে কোনো ইয়ালে সেই জিনিসটা উৎসব করার জন্য ওই জিনিসটা করতে হয়। নবমীর দিনে আনা হয় এবং দশমীর দিনে তাকে বিসর্জন দেওয়া। আচ্ছা আচ্ছা, এই যে দুর্গা মা আমাদের আছেন, এই দুর্গা মাকে অনেক লোকেই মানসিক করে মানে কোনো কিছু বিষয়ে। তো যারা মানসিক করে তারা মানে কি কি মানে দুর্গা মাকে তার যদি আশা পূরণ হয় তাহলে কি কি মানে মানে দেওয়া যায় এখানে? যার যেমন ইচ্ছা হিসাবে ইয়া করে আর কি। আচ্ছা। কেউ হয়তো পাঁঠা মানসিক করে, কেউ মা দুর্গার সাজ মানসিক করে, কেউ হয়তো কোরআনী সম্পূর্ণটাই মানসিক করে। যে যেমন মানে যে যেমন যার যেমন ক্ষমতা যাই হোক করে। হয়তো কেউ হয়তো অলংকার, যেমন নাকের, হ্যাঁ যেমন অলংকার মানে ইয়া করে, সোনার যতইটুকু পারুক ওটা দেয়, মানে যে যেমন যার যেটা মানে যেমন ইচ্ছা। ঠিক। এই যে মন্দির, এই মন্দির তো 1858 সালে তৈরি হয়েছিল, সেই কলাই চিট মানে কি কি বললেন সেই সব দিয়ে, চুনসুরতি। তো তারপরে যে পুনর্সংস্কার হয়েছিল, এটা যে তারপরে যে এগুলোকে সবকে মানে আবার নতুন করে যে পুনর্সংস্কার হয়েছিল এই সিমেন্ট বালি সিমেন্ট দিয়ে, তো এই পুনর্সংস্কার মানে আনুমানিক মানে আজ থেকে কত বছর আগে হয়েছিল? মোটামুটি তখন মনে হয় বয়স আমার 25-26 হবে, সেই সময় হয়েছে। আচ্ছা, পুনর্সংস্কার হয়েছিল। হ্যাঁ আমিই করেছিলাম। না না, তারপরে যে এই যে মানে সিমেন্ট দিয়ে যে কালার করা আছে সেইটা মানে কতদিন? এটা মোটামুটি 5-6 বছর হলো। মানে 5-6 বছর আগে এটা করা আছে। তো এখানে মানে মিস্ত্রি কোথাকার ছিল? ওখানে তো বললেন যে যখন মানে মন্দিরটা তৈরি হয় তখন চোরদার মিস্ত্রি ছিল, তো পুনর্সংস্কার যখন হয় তখন মিস্ত্রি কোথাকার ছিল? এই দালানটা করার জন্য না না, এই যে প্লাস্টারটা করা আছে, প্লাস্টারটা ছিল আমাদের গ্রামের একটা মিস্ত্রি, ওটা হচ্ছে দুর্জয় সিং মুড়া। আচ্ছা, এই আমাদের গ্রামেরই মিস্ত্রি, গ্রামের মিস্ত্রি বলে, মানে পুরানা মিস্ত্রি। পুরানো আর কি। ঠিক, তাহলে ওর নাম হচ্ছে দুর্জয় সিং মুড়া। তো এই যে কালার করা আছে, আমি শুনেছি নাকি এটা একজন মানে মানসিক করেছিল, সেই প্রথমে এই কালারটা করেছে। তো ওটা কোন গ্রামের ছিল? ওটা রথস্ট্যান্ডের ছিল। আচ্ছা, রথস্ট্যান্ডে তার কোনো মানে পূরণ হয়েছিল কোন স্বপ্ন? হ্যাঁ, কোন মানসিক যেটা করেছিল দিয়েছিল আর কি, সেটা পূরণ হওয়ার ফলে মানে এই গ্রামের মানে যে মন্দির, এই মন্দিরকে মানে মন্দিরটা সাজাবার ছিল, রং দিয়ে করেছে, রং দিয়ে মানে করেছিল। এটা মোটামুটি আজ প্রায় কত বছর আগেটাও? এটা খুব একটা বেশি নাই, 5-7 বছর হবে। আচ্ছা, সেই নাম বলতে পারবেন? নামটা এখানে অবশ্য লেখা সুভাষ নাকি নাম, ওটা কি সুভাষ। ক্যামেরাম্যান নামটা একবার দেখাও তো যাও। তার নাম হচ্ছে এই দেখুন সুভাষ মাহাতো, তিনি রত্নার গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এই সব মন্দিরের মানে সবটুকুই
মন্দিরের যা অংশ আছে সবটুকুই রং করেছিলেন। আমাদের আমাদের গ্রামে এই যে পূজা, এই পূজা তো মানে গ্রামের সমস্ত মানে যে মানুষ আছে তাদের সবাইকেই চাঁদা আদায় করেই করা হয়। তো এই যে সরকারি যে অনুদান, এই অনুদানটা মানে কতদিন থেকে পাওয়া যাচ্ছে? অনুদানটা মনে হয় 4-5 বার হলো। আচ্ছা, 4-5 বছর আগে থেকে পাওয়া যাচ্ছে। প্রথম অনুদান কত পেয়েছিলেন? প্রথম অনুদান যেটা দিয়ে আমাদের অনুদান বলতে চেক দিয়েছিল যাতে। আচ্ছা, আগে দিয়েছিলেন 10,000। প্রথম প্রথম 10,000 চেকটা কিন্তু আমরা তুলতে বা ওই চেক পাওয়া হইলো, আমরা কিন্তু চেকের পয়সা পাই না প্রথম বছর। প্রথম বছর। তো দ্বিতীয় আচ্ছা, বছরে 5 দিই। আচ্ছা, আর তারপর থেকে সববারই পাওয়া যাচ্ছে। 20,000 দিয়েছিলেন, ওটা কিন্তু আমরা মানে পাই নাই, পয়সা পাই নাই। তার পরের বছর থেকে আমরা কিন্তু পাইছি। আচ্ছা, আচ্ছা। তো এই যে 2025 সাল মানে এই বছর মানে কত টাকা দিছে? এখন চেক পাওয়া আছে আমাদের 1,10,000। আচ্ছা, তো এই যে সরকার থেকে এই অনুদানটা দেওয়া হচ্ছে, এটা মানে কতটা মানে সুবিধা হয় আমাদের? সুবিধা মানে একটা ভালোই হয়, কারণ যে সব গরিব দুঃখী থাকে তারাকেও, যারও হয়তো খাওয়া দাওয়ার অসুবিধা থাকে, কাপড় কানের অসুবিধা, সেটাও দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তারপর কিছুটা যেমন সরকারি নিয়ম অনুযায়ী গাছ লাগা, সেটাও করা হয়। এবং যেটা হয়তো গাড়ির হেলমেট যেমন আছে সেটা দেওয়া হয়। ঠিক। আচ্ছা, এই যে মানে সরকার থেকে অনুদান দিচ্ছে, এটা অনেক সুবিধা হচ্ছে। তো এটা কি সবাই পায়? সব যে মানে পশ্চিমবঙ্গে মানে যতগুলো পূজা হয় সব মানে সব মানে প্রতিমাই কি পায়? সবাই পায় না, যাদের মানে যারা হয়তো আগের থেকে করছে সেরকম সরকার কোথা থেকে সম্পূর্ণ তো বলা যাবে না। ঠিক। তাহলে এটাতে মানে সরকারকে আপনি কি বলতে চান, এই যে অনুদানটা দিচ্ছে? অনুদানটা দিচ্ছেন, এটা মানে যাই হোক আমাদের গ্রামীণের যে হিসাবে কালেকশন যেটা চাঁদা হয়, তো তার থেকে দেওয়াটাই আমাদের চাঁদার হারটা আমরা বিশেষ দিতে হয় না। খরচ আমাদের যেভাবে হয় সেভাবে, কিন্তু আমাদের চাঁদার যেটা আমরা যদি অনুদানটা না পাই তাহলে কিন্তু আমাদের হয়তো বেশি চাঁদা লাগতো। এই যে পূজার দায়িত্বে আপনি বলেছেন যে আপনার বয়স যখন 10 বছর ছিল তখন থেকে আছে 12 বছর। তো এখনো কি আপনি এই পূজার দায়িত্বে আছেন? মানে সভাপতি যে পদে ছিলেন সেটা কি এখনো আছেন? হ্যাঁ, আছি ইয়াটা, কিন্তু দেখো আমার বয়স হওয়ার জন্য তবে বিশেষ মানে আসা যাওয়াও করতে পারি না। আর তারপরে আমার যে শরীরে তো দেখতেই পাচ্ছেন যে প্যারালাইসে আমি ভুক্তভোগী হয়ে যাচ্ছি। তাহলে এখন এই যে সভাপতির পদে কে আছে? সভাপতির পদে আমার ছেলে আছে। আচ্ছা, তার নাম তো বলুন। ঋষদুগ্ন সিংমানকি। তাহলে আপনার বড় ছেলে মানে এখন বর্তমানে যে পূজা কমিটি তার সভাপতি পদের দায়িত্ব আছে। ঠিক। তাহলে মানে এই মোটামুটি ক বছর থেকে আপনি মানে দায়িত্ব ছেড়েছেন? আমি মোটামুটি 2 বছর আগের থেকে ছাড়িয়ে দিয়েছি। আমার প্যারালাইজ হওয়ার পরেই আমি কিন্তু এটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন এই যে যুব মানে কমিটিকে মানে দেওয়া হচ্ছে পূজার দায়িত্ব, তো তাদের এই যে 4 বছর তারা মানে এই বছরটা নিয়ে 4 বছর তাদের কাজ হবে এই পূজা কমিটির দায়িত্বে থাকা। হ্যাঁ, হ্যাঁ। তো এই যুব কমিটিকে আপনি কি বলতে চান, তারা কিভাবে মানে আগের থেকে মানে পূজার দায়িত্ব মানে ভালোভাবে গ্রহণ করেছে না কোথাও কিছু ভুল আছে? না, এখন যে মানে ছিল আর কি, আগে তো আমাদের পুরানো কমিটি ছিল। নতুন কমিটি আসার পর থেকে যে আমি বলি যে দেখো আমাদের বয়স্কদের মধ্যে আর খুব একটা মানে চারদিকে ছুটাছুটি করতে পারা যাবে না, তবে নতুন মানে কমিটি করা হোক। এবং আমার কথা মতোই কিন্তু পূজা কমিটিও নতুন ওই যেগুলা ইয়ং যে আছে বেচ আছে, ওই সমস্ত আমার ছেলেটাকে এবং বড় ছেলেকে এবং আরো যে গ্রামের হয়তো ওই মানে নতুন আছে ইয়ং ছেলে, তারাকে দিয়ে আমি পূজা কমিটি মানে তৈরি করি। তো তারা মানে কিভাবে কাজ করছে? না, এখন আরো ভালোই করছে। আচ্ছা, খুব ভালো। এই যে যুব যে আমাদের কমিটিটা তৈরি হয়েছে মানে তার মধ্যে মানে যে আমরা মানে প্রধান তো আপনাকেই মানি, কিন্তু তার মধ্যে যে যুবদের মধ্যে যে আমাদের প্রধান আছে যে আমাদের মানে অলোক সিং কাকা, তো তার মানে কাজে আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, ভালো কাজ করলে যে শুধু অলোক কেন, যতগুলা ছেলাই আছে আর কি,
না না, সে কথা আমি বলিনি। আমি বলতে চাইছি যে আগের যে আপনাদের কমিটি ছিল তার মেন ছিলেন আপনি, মানে আপনার কথা মতোই সবকিছু হতো। এখন যে আমাদের যুব কমিটির মধ্যে যে প্রধান, মানে যার কথা মতো আমরা সবাই চলি, যার নাম হচ্ছে মানে অলোক সিং মুড়া, যেটা আমার সম্পর্কে কাকা হই, তো মানে তার কাজে আপনি কতটা সন্তুষ্ট আছেন? কাজে আমার সন্তুষ্ট ভালো আছে। তাহলে এই যে যুব কমিটি আসার পর থেকে মানে আগে যে অনুষ্ঠানগুলা মানে হতো, মানে তার পরে কি নতুন কোনো অনুষ্ঠান শুরু হয়েছে? নতুন নতুন অনুষ্ঠান শুরু হয়, যেমন ওই ড্যান্স প্রতিযোগিতা হয়, আচ্ছা, যেমন রাবণ পোড়া হয়। মানে রাবণ পোড়া কি তাহলে আগে হতো না? না, আগে কিন্তু আমরা করতাম না। তাহলে এই যুব কমিটি আসার পর থেকেই আমাদের গ্রামে রাবণ পোড়া শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে কি যুব কমিটিকে এই রাবণ পোড়া মানে যে অনুষ্ঠানটা শুরু করার জন্য আপনি তো ধন্যবাদই জানাবো। ঠিক। তাহলে এই রাবণ যে পথ মানে করা হয় দশমীর দিনে, মানে তো প্রত্যেক বছর তো মানে আমরা করে আসছি রাবণ বধ। এই রাবণ বধটা করার পেছনে মানুষকে মানে কি বোঝানো হয়েছে? রাবণ বধ তো না, রাবণ যেটা বধ করা হয়, যেটা রাবণ বধটা হচ্ছে প্রকৃতপক্ষে যে মনের যে হিংসা, চুগলি, যেটা যেটা কি বলবো, যে খারাপ মনটা না ভাবে নিয়ে, সরল মানে ভাবে থাকে নিয়ে, মানুষের সাথে সহজে মিলামিশা করে নিয়ে থাকা, যে আমাদের মনের মধ্যে যে ময়লাটা আছে, সেই ময়লাটাকে আমরা কিন্তু দগ্ধ করি আর পুড়াই। আচ্ছা, মনের মধ্যে যে হিংসা থাকে, হিংসাটাকে আমরা কিন্তু পোড়াবার করি আর কি। রাবণ যেটা পোড়া হয়েছে। তাহলে আপনি পুরি ভাবেই সন্তুষ্ট আছেন এই যুব কমিটি যে আছে, যারা দায়িত্বে আছে সে নিয়ে? হ্যাঁ, আমি কেন, গ্রামের লোকও আছে, সবাই আছে, সকলেই আছে। ঠিক। এই যে আমরা মানে মাকে বিসর্জন করি দশমীর দিনে, তো আগে আমি যখন ছোট ছিলাম, কিংবা আজ থেকে প্রায় 15 বছর 20 বছর আগে, মাকে আমরা মানে গ্রামের সবাই মিলে মানে কাঁধে করে মানে কাড়িয়েসা গ্রাম নিয়ে যেতাম। এখন কিন্তু আর সেই সবাই মিলে কাঁধে করে মানে নিয়ে যাওয়া হয় নাই, এখন মানে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হয়। তো ওইটা কিভাবে বন্ধ হলো? আগে গ্রামের লোকে কিন্তু ওই কাঁধে করে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমার বাবা যে কৃষ্ণমোহন সিং মানকি, উনি কিন্তু ওই জিনিসটা করেছিলেন। আগে কিন্তু যেটা আমাদের জমিদারি ছিল, জমিদারের মধ্যে যারা হয়তো কি বলে মাছুয়ার, যারা পালকি আর বয়, বাজনা টাজনা বাজায়, তারাকে দিয়ে কিন্তু আগে ওই প্রতিমাটা নিয়ে বিসর্জন দেওয়া হতো। বিসর্জন দেওয়ার পরে হয়তো আমার বাবাকে আমিই বললি আর কি তখন, মানে যে বাবা দেখুন, যে একটা মাকে যখন আমরা আনি, তো ওরা কেন, তো আমরাও তো নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো ওরাকে দিয়ে কেন, ওরাকে হয়তো আর চাকর লোক ওঠে, ওরাকে দিয়ে কেন হয়, তো হয়তো তখন বেশি লোক ছিল না, ওদের বইতে একটু অসুবিধা হতো। আচ্ছা আচ্ছা, মানে গ্রামের লোক মানে লেখার আগে মানে কারা লিখতো বলতেন? মাছুয়াররা তার আগে লিখতো, হ্যাঁ, তারপরে গ্রামের লোক শুরু করে। এখন তো দেখি গ্রামের লোক লেগে নাই, গ্রামের লোক লেগে নাই এখন, মানে কি আগেকার মতো যে মানুষের যে বল শক্তি, যেটা এখন বল শক্তি অত নাই। আগে যে লোকের বলছিল, বলবান ছিল, যে কারণে তারপরে মানে ওটা হয়তো অসুবিধা হয়তো মানুষ, সেই কারণে ট্রাক্টরে লেখা শুরু হয়। হ্যাঁ, যাতে কি করতে, অনেক লোকে লেগছে, কাঁধে আছে, চলতে পারছে না, তখন ও লড়কি মানে ঝুলছো। আচ্ছা, ওটা অনেক কিছু অসুবিধার ফলে বন্ধ করা, তারপরে এখন ট্রাক্টরে লেখা হয়। এই ট্রাক্টরে মানে কতদিন থেকে লেখা হয় মোটামুটি? 15-16 বছর হবে। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, এই যে যারা বাজনা বাজায় তারা কোন গ্রাম থেকে আসে? এখন আসে সারমালির থেকে। আচ্ছা, আগে ভুরসুর থেকে আসতো। ঠিক। ভুরসুর যেটা বাজানদার শ্যামারা যখন গেল, আর বংশাবলী নাই, তখন অন্য সারমালির থেকে নিয়ে আসছে। আমরা ভিডিওটা এবার শেষ করব, তার আগে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। মানে এই ভিডিওটা তো
মানে অনেক জনেই দেখবে অনেক দূর থেকে, যারা দেখবে গ্রামে এখন থাকে না, হয়তো বাইরে থাকে। তো আপনি মানে কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? পড়াশোনাটা মানে কি প্রথমের থেকে মানে এই 5 ক্লাস থেকে? এলপি স্কুল আমি সেরেঙ্গি করেছি রে। আচ্ছা। সেরেঙ্গি থেকে যখন আমাদের গ্রামে স্কুল হলো, তখন আমাদের শিক্ষক ছিলেন অনিল চন্দ্র ঘোষ পাটানসল। আমিও তার কাছ থেকেই পড়েছি। যাই হোক, ওই সময় কিন্তু 4 ক্লাস আমি কিন্তু এখানে 4 ক্লাস পর্যন্ত। 4-এ কিন্তু প্রথমে আমি এখানে আমাদের গ্রামে ভর্তি হই আর কি। এবং 4-এ ভর্তি হওয়ার পরে 2 জন ছিলি মাত্র আমরা, মানে 4-এ ভর্তি আমি ছিলি, আর একজন ছিল আমাদের পরামানিক ছিল, রাধারমন পরামানিক। আমরা দুজনেই কিন্তু এই প্রথম আমাদের স্কুলের ছাত্র। এই অনিল ঘোষ শশ প্রাইমারি স্কুল। তাহলে আপনিও এই অনিল পাটানসলের অনিল বাবুর কাছেই পড়াশোনা করেছেন? কিন্তু ওটা আমিও কিন্তু সেই অনিল বাবুর কাছেই মানে 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করেছি। এটা একটা গর্বের বিষয়। তাহলে আপনি আপনার যে বন্ধু ছিল ওইখানে যখন আপনি পড়াশোনা করতেন, তাদের নাম যদি বলেন 2-4 জনের। যেমন বললাম, যেমন রাধারমন পরামানিক, তারপরে আমাদের থেকে কিন্তু ওই উমাচরণ কুইরি যে ছিলেন, হয়তো আমাদের থেকে জুনিয়র ছিলেন। তারপরে ছিল প্রতাপ সিং। আমাদের গ্রামের মধ্যে যেগুলো বলছি, অন্য গ্রামের তথ্য আমি বলছি না। প্রতাপ ছিল। তখন তো লেখাপড়ার উপর খুব একটা মানুষের ইয়া ছিল না। এখন কিন্তু গ্রামে বা প্রতি ঘরে ঘরে মানে লেখাপড়াটা চাই। আচ্ছা, আপনার এমন কোন বন্ধু আছে কি যে হয়তো আপনার সাথে গ্রামে একসাথেই মানুষ হয়েছে, একসাথেই খেলাধুলা করেছেন, কিন্তু আজ থেকে প্রায় 30 বছর 35 বছর তিনি কোনো কারণে বাইরে থাকেন, তার সাথে দেখা হয় নাই, এরকম কোন বন্ধু আছে কি? খেলাধুলা করার মধ্যে এখন অনেকগুলো আছে। তাদের নাম যদি বলেন, যারা বাইরে থাকেন, হয়তো গ্রামে থাকেন নাই। গ্রামে থাকার মধ্যেও আছে, যেমন হয়তো একজন মারাও গেছে। যেমন আমাদের ইয়ার মধ্যে সালমার মধ্যে মঙ্গল সিংরা ছিল আমাদের সাথে খেলা। তারপরে আমাদের গ্রামের এই একজন মঙ্গল সিংরা সার মালিক। আর তারপরে আমাদের যেমন অশোক সিংরা আছে, মানে একসাথে পড়াশোনা খেলাধুলা করছে। তারপরে উমা চরণ কুরিও আমাদের সাথে খেলাধুলা করছে। তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের এই দুর্গা পূজা সম্পর্কে পুরাতন এবং নতুন যে আমরা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম এই শস্য গ্রামের দুর্গা পূজা সম্পর্কে, এই ভিডিওর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার, জয় মা দুর্গা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা। জয় মা দুর্গা।